আশুগঞ্জে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর প্রতিনিধি দল ও বিএনপির নেতৃবৃন্দ। আশুগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার, কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর প্রতিনিধি দল ও বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত মাসুকা বেগমের কবরে বিমান বাহিনীর পক্ষ থেকে স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে প্রয়াত শিক্ষিকা মাসুকার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামীম সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আমাদের সম্মানিত ম্যাডাম, যিনি মাইলস্টোন কর্মরত ছিলেন বিগত 5 বছর ধরে, মাসুকা বেগম নিপু ম্যাডাম। আমরা আজকে এখানে এসেছি মূলত বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে তার প্রতি শোক এবং সম্মান জানানোর জন্য। আপনারা সবাই অবগত আছেন যে তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসিনী, তিনি ছিলেন একজন আদর্শ নাগরিক, যিনি তার নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান হামলায় বা বিমান দুর্ঘটনায় এই কলেজের শিক্ষিকা মাসুকা বেগম উনি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, পাঠিয়েছেন। আমরা ইতিমধ্যে ওনার কবর জিয়ারত করেছি, পরিবারের সঙ্গে দেখা হয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। এখন পর্যন্ত 32 জন নিহত হয়েছেন। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যদিও এটি একটা মর্মান্তিক দুর্ঘটনা, তারপরও সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই দুর্ঘটনাটাকে সম্পূর্ণভাবে আমরা দুর্ঘটনা হিসাবে না দেখে একটা তদন্ত কমিটি গঠন করে প্রকৃতপক্ষে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং সরকারের দায়িত্ব থেকে অনেক কিছু চাইলেও তো এড়িয়ে যাওয়া যাবে না। আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে। কসবা টিভি, সময়ের সাথে মানুষের পাশে। কসবা টিভি আপনাদের সাথে ছিল। আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।